বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা কাবাবের রেসিপি। সেটা হচ্ছে আলু দিয়ে আমি জালি কাবাব তৈরি করব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি আধা কেজি আলু। এটা সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি মোটা দিক থেকে। যেমন হয়েছে। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজ 2টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। এটা কাঁচা পেঁয়াজ। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে না খান, দেরি করে খান, তাহলে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবেন, পেঁয়াজটা কাঁচামরিচটা, তাহলে এটা অনেক দীর্ঘ সময় থাকে এবং ভালো থাকে। আমি এখন এটা আমরা খেয়ে নিব, এই জন্য কাঁচা পেঁয়াজটাই দিলাম, কাঁচা মরিচটাই দিলাম। যাই হোক, এখানে দিয়েছি 6 থেকে 7টা কাঁচামরিচ। স্বাদ মতন লবণ দিয়ে দিব। এগুলো একটু কচলিয়ে নিব। এখানে আমি 1 চুটকি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়াটা হচ্ছে 1/4 চামচ। এটা ভাজা জিরার গুঁড়া, এটাও 1/4 চামচ। আর এখানে আমি গোলমরিচের গুঁড়া, সরি, এখানে আমি নিয়েছি গরম মশলার গুঁড়া, সেটাও আমি 1/4 চামচে নিয়েছি। আমি এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, এটা আধা চামচের মতন। ঝাল নিজের মতন করে দিবেন। আর এগুলো আমি সব খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে। মশলা কেউ যদি আরও বেশি খেতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অতিরিক্ত মশলা দিলে আবার অনেক সময় গন্ধ লাগে। এখন আমি পুরো আলুটা মাখিয়ে নিচ্ছি। কোনো আলুতে অনেক পানি ছাড়ে, তাহলে একটুখানি ব্রেড ক্রাম্ব দিয়ে নেবেন। আপনি এখানে ধনিয়া পাতা দিতে পারেন বা পুদিনা পাতা দিতে পারেন। আমি পুদিনা পাতা দিলাম। কাবাবে তো পুদিনা পাতাটা বেশি ভালো লাগে আমার কাছে। আপনারা যেটা মন চায় সেটা দিবেন। এখানে কিছুটা দিয়ে দিয়েছি পুদিনা পাতা। আপনার যেমন খুশি তেমন শেপটা দিবেন, তবে আমার কাছে কাবাবের শেপটা গোলই ভালো লাগে দেখতে। যাই হোক, এটা মাখানো কিন্তু হয়ে গেল। আর এবার আমি এই যে এটুক এটুক করে নিব, নিয়ে এ হাতে তালুতে রাখবো, রেখে এভাবে করে আমি সবগুলো বানাবো। আবার নিলাম। এতে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। কাবাবগুলো আমি ভাজতে চলে আসলাম। এখানে 2টা ডিম ফিটে একটু লবণ দিয়ে ফিটে নিয়েছি আর কি। এখন আমি এটার মধ্যে চুবাবো। চুলা একটা প্যান দিয়েছি কিছুটা তেল। এই যে, খুব জোরে আঁচ দিতে যাবেন না। এটাটাকে কাছাকাছি নিয়ে আসলাম। এবারে আমি ডিমের ডিম দিয়ে এটাকে একটু জালির মতন তৈরি করতে হবে। এটাই হচ্ছে জালি কাবাব। যে কোনো আমরা মাছের, সরি, ইসের করি, গোশতের করি। এই যে এইভাবে একটু হাতে নিয়ে এইভাবে একটু জালির মতন করে দিতে হবে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি।
খুব সহজ একটি রেসিপি। আলু আমাদের বাসায় সবার বাসায় থাকে, আলু ডিম। আর আপনারা এটা অবশ্যই খুব সহজ এটা করে নিতে পারেন, কোনো কঠিন কোনো কিছু না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।